এই ফিকির করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন পর্যন্ত ঘরের ভিতরে আসন জমাইছিলেন। যখন রবের হুকুমের চিন্তা চলে আসছে রে দোস্ত, আবু বকর ঘর থেকে বের হয়ে আল্লাহর হুকুম মেনে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। কাফেররা লক্ষ্য করে দেখছেন আবু বকর যখন দরদি কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, সমস্ত কাফের মুশরিক যারা আছে এরা লক্ষ্য করে দেখতেছে তাদের ঘরের বিবি আর ঘরে থাকে না, ঘরের সন্তান আর ঘরে থাকে না। ইবনুদ দাগিনার কাছে খবর নিয়ে চলে গেছে, ও ইবনুদ দাগিনা, তুমি যারে ঘরের ভিতরে বন্দি করে রাখার কথা বলছো সে তো ঘরের ভিতরে থাকে না, বাহিরে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সমস্ত মানুষ তার তেলাওয়াতে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সমস্ত মানুষ তার তেলাওয়াতে পাগল হয়ে গেছে। ইবনুদ দাগিনা ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমি যে তোমারে বলছিলাম আমি তোমার হেফাজত ততক্ষণ করতে পারবো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ঘরের ভিতরে আবদ্ধ থাকবা। আবু বকর ডাক দেয়া বলতেছে, ও ইবনুদ দাগিনা, যে রব্বে কারীমের রক্ত, যে রব্বে কারীম আমার শরীরের ভিতরে রক্তদান করছেন, যে রব আমি আবু বকরকে জবান দিছেন, যে রব আমি আবু বকরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিছেন, ওই রবের কথা আমি আমার জবানে বলবো। এতে যদি আমি আবু বকরের জীবন চলে যায় আমার কোনো আফসোস নাই। আমার যদি হেফাজত করা লাগে আমার রব আমার হেফাজত করবে। সুবহানাল্লাহ।